এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। গাইজ, আজকে আমি আপনাদের সাথে জমিথিলা নতুন আরেকটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। তো গাইজ, আজকের ব্লগটা হতে চলেছে খুবই ইন্টারেস্টিং, কারণ আজকে আমি চলে গিয়েছি বরিশাল। বরিশাল কেন গিয়েছি, কি করতে গিয়েছি, ওখানে গিয়ে কি করলাম সবই দেখবেন আমার আজকের এই ব্লগে। তো বেশি কথা না বাড়িয়ে চলেন শুরু করা যায়। গাইজ, যেই মানুষটা কখনো ঘুম থেকে এত সকালে উঠতে পারে না, সেই মানুষটা সকাল 5টা বাজে উঠে চলে যায় শাপলা বিল খোঁজার জন্য। তো গাইজ, আপনারা তো জানেন এখন শাপলার সিজন না, তাও আমি খুঁজতে বের হলাম শাপলার জন্য, কারণ আমি শুনেছি আশেপাশে অনেক শাপলা রয়েছে, কিছু কিছু ছোটখাটো বিল। গাইজ, অনেক বাধা বিপদ পেরিয়ে পেয়ে গেলাম একটি শাপলা বিল, যেখানে ছিল অসংখ্য শাপলা। আপনারা দেখতেই পাচ্ছেন। তো শাপলা দেখে আমার মনটা খুবই খুশি হয়ে গেল। এই শাপলা খোঁজার জন্য আমি 3টা ঘন্টা রাস্তা কুত্তার মতো ঘুরেছি আমার ভাইয়ের একটা ভাঙ্গা বড়বড়ি গাড়ি নিয়ে। গাইজ, আমরা শাপলা লাল শাপলা ফুলের বাগানে আসছি। বাগান না, কি বলে এটাকে? লাল শাপলা বিলে আসছি। তো এখানে গাইজ অনেক শাপলা, আপনারা দেখেন কত শাপলা। এই যে শাপলাগুলো আপনাদের জন্য আমি ঢাকায় নিয়ে আসবো, কার কার লাগবে অবশ্যই কমেন্টে জানাবেন। তো গাইস, এখানে আসার আগে অনেক ধরনের বিপদ আমরা পার হয়েছি, যেমন বড়বড়ি গাড়ি নষ্ট হওয়া, অনেক কিছু। তো গাইস, ফাইনালি এখানে পৌঁছানোর পর আমার মনটা অনেক খুশি হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। খুশি মনে হয় আমি নিজে হওয়ার সময়ও হয়নি। তো গাইস, এখানে আমি নিজের খুশি দেখে নিজেরই কান্না পাচ্ছি। আমি যে ট্রলারটাতে উঠছি, সেই ট্রলারটা আরো একটু ছিল ফুটা, আমি যে জায়গাটায় বসছি। তাও গাইস, অনেক কষ্টে ভাঙ্গা ট্রলারটা আমরা অনেক কষ্টে জোগাড় করেছি। তাও এই ট্রলারটা অনেক কষ্টে খুঁজে পেয়েছি, এটাই আমাদের ভাগ্য, না হলে আজকে শাপলা দেখা হতো না। তো গাইস, এখানে নৌকা ওঠার পর নৌকাটাকে আমি শাপলা বাজার বানিয়ে ফেলছি, আমার লাগবে অনেক শাপলা। গাইস, সকাল থেকে দুপুর হয়ে গেছে শাপলা খুঁজতে, তাই শাপলা সব বন্ধ হয়ে গিয়েছিল। আমি বন্ধ শাপলা দেখে অনেক খুশি ছিল। তো গাইস, আমার এখানে ঢং দেখে ট্রলার ফুটো হয়ে পানি ঢোকা শুরু হয়ে যায়। এখানে নিজেকে টাইটানিকের নায়ক মনে হচ্ছিল, কারণ টাইটানিক জাহাজ এইভাবে পাশে একটা আইল্যান্ড দেখতে পাই, তাই আমরা সেই আইল্যান্ডে অবস্থান নেই, না হলে একটু দেরি হলে আমাদের এই ট্রলারটা ডুবে যেত। গাইস, এগুলো এখন আমি উঠায় ছবি তুলবো, বাট এগুলো অনেক ভারী। গাইস, ছবি তুলবো, তো আপনারা ছবিগুলো পেয়ে যাবেন আমার টিকটক আইডিতে, সবাই ফলো করুন। তো গাইস, এখানে দেখতে পাচ্ছি আমাদের টলার পাশ দিয়ে চলে যাচ্ছে একটি অ্যানাকোন্ডা সাপ। সাপটা হয়তো আমার গন্ধ পেয়ে এসেছিল। এখানে আমার একটা ভাই রয়েছে, সেইখানে গিয়ে আমার ফুলগুলো নিয়ে একটু ঢং করা শুরু করেছে। ফুলগুলো অনেক ভারী, তাকে বলেছিলাম ওই ফুলগুলো নৌকাতে নিয়ে রাখতে, কিন্তু সে ঢং করা শুরু করে দেয়। আমিও তার থেকে কম না, আমিও ঢং করতে পারি, তাই আমি দেখাচ্ছিলাম দেখো আমি তোমার থেকে বেশি ঢং করতে পারি। এখানে ঘোরাঘুরি শেষ গাইস, আমার একটু মাথা সমস্যা আছে, রোদে থাকলে মাথা ব্যথা করে, তাই আমরা তাড়াতাড়ি চলে যাই, কারণ আমরা আজকে যথেষ্ট ফুল টোকাইছি। পরবর্তীতে আবার আসলে আবার ফুল টোকায় নিয়ে যাবো। ফুল টোকানো তো হয়ে গেছে, কিন্তু ফুলগুলো আমি একটাও নেই নাই। একটা ফুল নেই, যেটা পার্পল কালার আমার পছন্দ। গাইস, ফুলটা নিয়ে ঢং করতে করতে আমি চলে যাই এই চিপা এলাকা, সমুদ্র এলাকা, জঙ্গল এলাকা ছেড়ে অনেক দূর আমার নানি বাড়ির গ্রামের দিকে ঢুকতেই দেখি একটা মস্ত বড় ইভার মতো একটা হাতি। তাকে আমি দয়া করে 10টা টাকা দিয়ে আমি চলে যাই। তাকে দেখে আমার ইভার কথা মনে পড়ে গেছে। এরপর গাইস, আমি আমার কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলাম, তো ভাবলাম আমার কবরস্থানটা একটু দেখে। এটা অবশ্য আমার কবরস্থান না, এটা আমাদের নিজস্ব একটা জমির ভিতরের সাইডে আমার কবর দিয়েছিল। অনেকে এই ভিডিওটা দেখে অনেক বাজে মন্তব্য করেছেন, কেউ না বুঝে বাজে মন্তব্য করবেন না। তো গাইস, অনেকদিন পর আম্মুর সাথে দেখা হয়েছে, আম্মুর সাথে একটু কথাবার্তা বলে আমি চলে গেলাম বাসার উদ্দেশ্যে। বাসায় ঢুকেই দেখি মামি আমার জন্য ভাত নিয়ে বসে আছে, আমাকে খাওয়াই দিবে, কারণ আমি নিজের হাতে খাইতে পারি না। আম্মু আমাকে কখনো নিজের হাতে খাওয়ায় না। আমি নিজের হাতে যতটুকুই খেতে পারি, আম্মু মারা যাওয়ার পর যতটুকুই খাওয়া শিখছি, নিজের হাতে খাইলে আমার মনও ভরে না, পেটও ভরে না। তাও কিছু করার নাই, আপনজন ছাড়া এই জিনিসটা আমার কেউই বুঝবে না। এরপর চলে যাই যে কাজের জন্য আমি বরিশাল এসেছি, সেই কাজ করার জন্য। আমার নানাকে নিয়ে যাই সেই জায়গায়। আমার নানা এখানে বসে বসে পান খাচ্ছিল, আর আমি বসেছিলাম অপেক্ষা করছিলাম কখন আমাকে ডাক দিবে। তো গাইস, এখানে বসতে বসতে আমি খুব বোরিং ফিল করছিলাম, এবং কাজটা হইতে হইতে পুরো রাত হয়ে যায়। তো গাইস, গ্রামে যে এত শীত আমি জানতামই না। আমি কোনো ড্রেস বলেন কোনো কিছুই নিয়ে যাইনি শীতের জন্য। গ্রামে যে এত শীত পড়বে সেটা আমি জানতামই না। এই শীতের ভিতর আমি রাতের বেলা বাইক দিয়ে যাচ্ছিলাম, পুরো আমি বরফ হয়ে গিয়েছিলাম। পরের দিনও আবার এই ইবার সাথে আমার দেখা হয়ে যায়। পরের দিন ও টাকা চায়, আবার আমি ওকে টাকা দিই। পরের দিন আমাদের টার্গেট ছিল ফল কালেক্ট করা, কারণ আজকে সন্ধ্যাবেলায় চলে যাব আমি ঢাকার উদ্দেশ্যে। তো গাইস, ফল কালেক্ট করার জন্য আমি এখান থেকে ওইখানে ছোটাছুটি করছিলাম, পিঁপড়ার বাচ্চার মতো দৌড়াদৌড়ি করছিলাম, কোথায় আমি ফল পাবো। কিন্তু তারপর মনে পড়ে আমার একটা মামার বাসায় আমলকি গাছ রয়েছে, সেখানে অনেক বড় বড় আমলকি পাওয়া যায়। আমলকিগুলো অনেক মিষ্টি এবং অনেক সুস্বাদু। আমি সেখানে যাওয়ার পরে ভিক্ষুকের মতো আমলকি টোকাচ্ছিলাম একটার পর একটা। নিজেকে দেখে ভিক্ষুকের চাইতে কোনো কিছুর কম লাগছে না, কিন্তু মজাও লাগছিল, আনন্দ হচ্ছিল। এখানে আমার একটা ভাই চুরি করছিল আমলকি গাছ থেকে আমলকি। মানে গাইস, এখানে আমার এত বড় বড় আমলকি দেখে আমার মাথা পুরো নষ্ট হয়ে যাচ্ছিল। এখানে তো বোঝা যাচ্ছে না, সামনাসামনি আপনারা দেখলে বুঝতে। তারপর আমি এখানে একটা ছোট একটা বানরকে পাঠাই আমলকি আনার জন্য। এই বানরটা দেখি গাছ বেয়ে উপরে উঠে যায়। এই বানরটা যেমন কচি, ডালগুলো তেমন কচি, তাই তার তেমন অসুবিধা হয় না। দেখি এই বানরটা আমার মাথার উপরে আমলকি ফেলানো শুরু করে দেয়। এরপরে আমি আমলকি টোকানো শুরু করি। এরপর আমরা সরি গাইস, ভুল হচ্ছে, আমি আবার বলি।
এরপরে আমরা আমলকি টোকানো শেষ করে চলে যাই চালতা টোকানোর জন্য, কারণ এখানে ওই বানরটা আমাদেরকে এক ব্যাগ আমলকি পেরে দেয়। এই এক ব্যাগ আমলকি পেয়ে কুকুর যেমন হাঁটি পেয়ে যতটা খুশি হয় তার থেকে দ্বিগুণ খুশি হয়েছিলাম। নেক্সট টার্গেট চালতা। চালতা দেখেন কত বড় বড় চালতা। এখানে আমরা চালতা চুরি করতে এসেছি। এখানে দেখেন চালতা চালতা। তো গাইজ আমরা চালতা চুরি করতে এসেছি। তো গাইজ চালতা নিব চুরি করে। গাইস আপনাদের মিথিলা ক্লান্ত হয়ে গিয়েছে আপনাদের জন্য ভয়েস দিতে দিতে, কিন্তু এদিকে ওর ভয়েস শুনতে শুনতে আমার ক্ষুধা লেগে গেছে, কিন্তু আমার খাবার দিতেছে না, আমার কান্না পাচ্ছে। এখানে ওর কথায় কোনো কিছু মনে করবেন না, এখানে ও ক্ষুধায় পাগল হয়ে গিয়েছে। তো গাইজ এখানে আমি চালতা টোকানো শুরু করে এইসব করছি হলো গিয়ে এই রাক্ষসটার জন্য। ও নাকি এই ফল খাবে, গ্রাম থেকে পাড়া ফল। তো গাইজ ওর জন্য এত পরিশ্রম করে কোনো লাভ হয়নি। কেন হয় নাই, কি জন্য হয় নাই, কেন আমি এত কষ্ট পেয়েছি, এটা আমি সবার লাস্টে বলবো আপনাদেরকে। গাইজ এখানে আমি বানানোর মতো লাফালাফি করছিলাম, চালতা দেখে ঝাপাঝাপি লাফালাফি সবকিছুই করছিলাম। গাইজ মিথিলা মিথ্যা কথা বলে আমি নাকি রাক্ষস, ওই কথাটা কোন হিসেবে বললো আমি জানি না। খেতে তো মন চাবেই, সেজন্য ওকে সাবধান করছিলাম যে গ্রাম থেকে আসার সময় একটা ফল পেরে নিয়ে আসবো। আমাকে রাক্ষস দাবি করলো, ওর কাছে আর কোনো কিছু আমার চাওয়ার নাই। মানে ভাবছিলাম ওরা আবার গ্রামে গেলে যে বলবো যে তুমি আমার জন্য এই ফলটা নিয়ে আসবো, আর কিছু চাবো না। গাইস আপনারা সাক্ষী থাকবেন। গাইস আচ্ছা ঠিক আছে, আপনারা সাক্ষী থাকবেন, ধন্যবাদ। তো গাইজ এখানে চালতা টোকানো শেষ করে আমরা অন্যদিকে চলে যাই, কারণ আমাদের আরো অনেক বেশি ফল কালেক্ট করতে হবে। এদিকে যাওয়ার সময় আবার দেখি কালকের ওই হাতিটাকে দেখে আজকে ছিলাম আমরা গরিব, তাই আমরা 10 টাকা পেয়েও খুশিতে নাচ দেখানো শুরু করে দেয় আমাদের। এরপর আমরা মাথায় এক বস্তা চুরির ধান্দা নিয়ে চলে যাই অন্য গ্রাম, যেখানে গেলে আমরা আরো অনেক ফল চুরি করতে পারবো। হাজার হাজার মাইল পাড়ি দেওয়ার পরে মনে পড়ে আমাদের সম্রাট ভাইয়ের গাছে আম, এবং এই সিজনে আম। সেই আম আমি চুরি করে খাবো না, এটা তো হতেই পারে না, কারণ আম দেখলে আমি লোভ সামলাতে পারি। কারণ আম আমার খুব বেশি পছন্দের একটা ফল। শুধু আম বললে ভুল হবে, বিভিন্ন ধরনের ফল খেতে আমার খুব বেশি ভালো লাগে। তারপর সম্রাট ভাইয়ের বাসার দিকে যাওয়ার পর দেখি নদীর মাঝখানে কি সুন্দর একটা গাছ হয়েছে। তারপর আমি অনেক রিস্ক নিয়ে গাছের উপর উঠে কিছুক্ষণ লাফালাফি করি। সম্রাট ভাইয়াদের বাসায় প্রবেশ করার পর দেখি বেগুন, লেবু, কলা, আম, বিভিন্ন ধরনের শাকসবজি থেকে শুরু করে বিভিন্ন ধরনের ফল গাছও রয়েছে। তারপর আমি সবগুলো ধরে ধরে দেখছিলাম কোনটা কতটুকু হয়েছে। তারপর আমি আম গাছের সামনে গিয়ে আম খোঁজাখুঁজি করছিলাম। তারপর সম্রাট ভাইয়া দেখা, ওই যে দেখো অনেকগুলো আম হয়েছে। আম পেয়ে তো আমি আরো বড্ড বেশি খুশি, কারণ আমি আমের জন্য এসেছিলাম এবং এটা আমের সিজন না, সম্রাট ভাইয়া 12 মাসের আমের গাছ লাগাইছিল, ওইখান থেকে আমি এই আমটা পেয়েছি। তারপর আমরা 4টা আম সংগ্রহ করে চুরি করে চলে যাই আবার অন্য ফল সংগ্রহ করতে। এখানে আমাকে ভাইয়া টেকনিক শিখাচ্ছিল বিভিন্ন ধরনের, কিভাবে চুরি করলে আমরা ধরা খাবো না। ভাইয়ের কথা ভালো মতো মনোযোগ সহকারে শুনছিলাম কিভাবে চুরি করতে। পরবর্তীতে গাইজ আপনারা সাবধান থাকবেন, কবে জানি আপনাদের বাসায় গিয়ে হামলা করি, মানে ফল চুরির জন্য। গাইজ এরপরে ভাইয়ার বটবডিটা আবার স্টার্ট দিল। তো আমি বটবডির সামনে আমার যে ফলগুলো ছিল সেই সব শপিং ব্যাগে নিয়ে তারপর চলে যায় আমাদের পরবর্তী গন্তব্যে। গাইজ একটা কষ্টের কথা বলি, যে ফলগুলো লিস্ট করছি তার ভিতরে 5 থেকে 6টা ফলের সিজনই না। তো আমরা বুঝতেছি দেখি বাইরে তো অবশ্যই নিব। আমার টার্গেট হলো গিয়ে এখন আপনাদের নিচে গাছ থেকে ফল পেরে পর নিয়ে যাবো। টার্গেট হচ্ছে এটা, কোন ফলের সিজন না, মানে যেমন আমরা আর কি পেয়ারা, এরপর আপনাদের আতা ফল, এইসব সিজন না, আরো কিছু কিছু ফল আছে যেগুলো গাছে হয় নাই। আমরা বুঝতেছি যদি পাই অবশ্যই নিয়ে যাবো। আমরা ঘুরে ঘুরে দেখতেছি কোথায় পাওয়া যায়। আর আমরা 3 পদের ফল কালেক্ট করছি, আম, অনেকগুলা চালতা আর আমলকি। তো নেক্সট দেখি কোথায় গেলে আমরা পাবো। গাইস একটা জিনিস কি জানেন, বরিশাল মেইন যাওয়ার কারণ হলো গিয়ে আমার এই রাস্তাঘাট। আমার এই রাস্তাঘাট এত ভালো লাগে, প্রত্যেকটা জায়গা অনেক অনেক বেশি পছন্দের। গাইস এরপরে যাই বাড়ির দিকে, কারণ বাড়ির দিকে নাকি অনেক বড় বড় তেঁতুল রয়েছে একটি গাছে। অবশ্য গাইস যেটা সত্যি কথা, সবকিছু আমার আপনজনের গাছের ফল ফ্রুট। তো গাইস এটাও নাকি আমার কোন নানার গাছের ফল, মানে তেঁতুলটা। গ্রামে গেলে আমার কোনো ফল, কোনো খাবার ছিঁড়ে খাওয়ার জন্য অনুমতি লাগে না, কারণ আমার কথা বললে সবাই সবকিছুই ফ্রিতে দিয়ে, কারণ আমাকে সবাই বড্ড বেশি ভালোবাসে। এদিকে গাইস গাছে তেঁতুল দেখার সাথে সাথে আমি কারো অনুমতি না নিয়ে পিছু পোলাপান সবাইকে গাছের উপরে পাঠাই দিয়ে তেঁতুল পাড়ার। তারপর বাসার দিকে গিয়ে দেখি নানি মামি আমার জন্য গজা কাটছে। এটা কোন ফল অবশ্যই আপনারা যারা খাইছেন তারা অবশ্যই বুঝতে পারবেন এবং চিনবেন। এই ফলটা তালের আঠি থেকে হয়। এই ফলটা আমার খুব বেশি পছন্দের, কিন্তু আফসোস এবার মন ভরে খাইতে পারি নাই। তাও 2-3 পিস যতটুকুই খাইছি আলহামদুলিল্লাহ। আমার মতো যাদের যাদের ফল পছন্দ তারা অবশ্যই কমেন্টে জানাবেন
জানাবেন কার কোন ফল কত বেশি পছন্দ। অবশ্যই কার কাছে কি ফল হয়েছে এটা বলতে তো ভুলবেনই না, কারণ আমি অবশ্যই আপনাদের বাড়িতে চুরির জন্য হামলা করব। এরপর আমি গিয়ে দেখছিলাম ওদের তেঁতুল পাড়ার কি অবস্থা, তেঁতুল কতটুকু পেরেছে। এখানে গাছ ওদের তেঁতুল পাড়া দেখে আমারও মন চাচ্ছিল গাছে উঠে তেঁতুল পারি, কিন্তু আফসোস আমি গাছে উঠতে পারি না, এই জন্য গাছ ধাক্কাচ্ছি। জানি একটা তেঁতুল আমার মাথায় এসে পড়ে, কিন্তু এটাও পড়ছিল না। তো গাইজ এখানে সবাই অনেক বড় বড় তেঁতুল পাড়ছিল এবং ফাইনালি আমাদের এক ব্যাগ তেঁতুল হয়ে যায়। কিন্তু গাইজ ক্লিয়ার বড় বড় তেঁতুল যারা যারা খাবেন আইসা পড়েন বরিশাল কাম টু। এই তেঁতুল পাড়া মাঝখানে নাকি ধাও দিছিল। ধাও মানে তো বুঝতে পারছেন, গ্রামের ভাষায় ধাও বলে, তারা দিয়েছিল। তো আমি এক ঝুড়ি তেঁতুল নিয়ে দৌড় দিয়েছিলাম, কিন্তু তারা জানে না যে আমি তেঁতুল পাড়তে এসেছি, তারা জানে অন্য পিচ্চি পোলাপানা তেঁতুল পাড়ছে, তাই ধা দিচ্ছে। যাই হোক ওদের দৌড় দেখে আমিও দৌড় দিয়েছিলাম। যাই হোক গাইস, এরপর যাই বাসার পিছনের রাস্তায়, এই রাস্তায় রয়েছে আমার আন্টির গাছে সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কামরাঙ্গা। যাইতে না যাইতেই দেখি তারা কামরাঙ্গা ভর্তা করছে, তো এখান থেকে কিছু খায়, তারপর আমি কামরাঙ্গা চুরি করা শুরু করি। এখানে কামরাঙ্গা চুরি করতে 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 আমি অনেকগুলো কামরাঙ্গায় ছিঁড়ে ফেলি, দেখি গাছ ফাঁকা করে ফেলি। এরপর দেখি আমার সৈন্যবাহিনী পিচ্চি গুড়াকাটার দলগুলো গাছের উপরে নিচে সবখানে ছড়া রয়েছে। আমি জমি থিলা বলে আমার সৈন্য তো বেশি হবে। তো গাইজ ওরা নিমিশে গাছ পুরো ফাঁকা করে দিয়েছে। এরপর আমি ভয়ে দৌড় মেরে এগুলা নিয়ে চলে গিয়েছিলাম বাসা, কারণ বাসা একমাত্র সেফ জায়গা যেখানে আমি আমার সব এই গুপ্তধনগুলো নিয়ে নিয়ে গুছাচ্ছি। তারপর আমাদের সৈন্যবাহিনীদেরকেও বললাম তোরাও পালা, না হলে আমার সাথে সাথে তোরা ফাইসা যাবি। তো আমার পিছে পিছে ওরাও পালাচ্ছে। এরপর আর কি আমি বাসায় নাচতে নাচতে চলে যাই এবং ফলগুলো দেখা শুরু করে। আমার কয়টা ফল হয়েছে গাছ, দুটো কদবেল পাইছি অনেক কষ্টে। গাছ ফল নিছি হলো আপনার 1 2 3 4 5 6 পদের, আরো আছে বাট পাইতেছি না, দেখি ম্যানেজ করতে পারি নাকি, তাহলে অবশ্যই নিয়ে যাবো। এখানে আছে তেঁতুল, এখানে কামরাঙ্গা, এখানে কদবেল এন্ড এখানে আতাফল, সরি চালতা, এন্ড এখানে নানি অনেকগুলো ইকাইটা রাখছে গজা, এগুলো নিয়ে যাবো। ডান ডান। এতে গু, এই গুয়ের মাটি দিয়ে আমি হাঁটছি, দেখো গু মাটিতে, দেখছো গরুর গু। গাইজ আমি মাত্র কয়েকটা ফল ম্যানেজ করতে পারছি, 6 থেকে 7টা ফল, আর ফল পাইতেছি না। তো আজকে নাকি হাটবার, এদিকে হাট বসে, তো হাটে গিয়ে দেখবো যে ফল পাওয়া যায় কি না। আর এখন আমি পুকুরে নামবো অল্প একটু জন্য, দুটো রিলস করবো জাস্ট। আমার অ্যালার্জি আছে পানিতে, তাও নামতে মন চাইতেছে। দেখেন পানিটা মানে এত সুন্দর, না নাইমা থাকতে পারতেছি না। দেখেন গাইজ পানিটা কত সুন্দর লাগতেছে। ওইখান দিয়ে দেখেন মাছ দেখা যাচ্ছে, ওই দেখেন মাছ, দেখছেন গাইজ। ফার্স্ট কথা, আমি পানিতে নামতে অনেক বেশি ভয় পাই এবং ময়লাতে আমার অনেক বেশি অ্যালার্জি রয়েছে। তো গাইজ তাও সাহস করে আমি নামলাম, কারণ পুকুর দেখলে আমার নামতে মন চায়, ইচ্ছা করে, কিন্তু নামার পরে খুব বেশি ভয় লাগে। তো ওদের দেখে আমি সাহস করে নামলাম, ওরা বললো নামও, কিছু হবে না, আমরা আছি। যাই হোক গাইজ, আমি এত দামড়া হওয়ার পরেও ওদের ভরসায় আমি এই পুকুরে নামি, আমার লজ্জা হওয়া উচিত। তো গাইজ পুকুরে নামার পরে আমি প্যান্টটাও ভালো মতো ভিজে, এরপর উপরে এসে তাড়াতাড়ি লাফালাফি নাচানাচি শুরু করে দেই। তারপর আমি কলেজে গোসল না করলে আজকে আমার 12টা বেজে যেত অ্যালার্জিতে। এরপর বাসায় আসি, বাসায় এসে দেখি নানা নানি মামিরা সবাই আমার জন্য আমার পছন্দের তরকারিগুলো রান্না করেছে। তো আমি তরকারি না খেয়ে ভাজা পোড়া খাওয়া শুরু করে দিই। তোমার কষ্ট পাইতেছো না? না, খুশি পাইতেছে সবাই, সবাই বলে খুশি, আমি চলে যাব, মানে ওরা আমাকে ভালোবাসে না। তো আমার আজকে থাকাটাও বৃথা। আমার পছন্দের ডিশ এখানে কি কি ভাজা? ভেন্ডি ভাজি, ট্যাংরা মাছ, কই মাছ, পুঁটি মাছও আছে এটার ভিতরে। আবার এই যে এটা কি মাছ? তেলাপিয়া মাছ, এই শিং মাছও আছে। বাহ। তারপর গাছ খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্টও না নিয়ে আমি সৈন্যদের নিয়ে বেরিয়ে পড়ি বাজারে যাওয়ার উদ্দেশ্যে। সরি, বাজার না, ওইটাকে হাট বলে। হাটে যাচ্ছি। কেন যাচ্ছি? কিছু ফ্রুট আর কিছু আচার বিক্রি করে গ্রামে, ওগুলা পাওয়া যায় না, ওগুলা নেওয়ার জন্যই গিয়েছিলাম। মানে যেই ফলগুলা কালেক্ট করতে পারি না ওগুলা কিনা আনছি হাট থেকে। হাটে নাকি নিজের গাছের ফল কেটে বিক্রি করে, এই জন্য। আর ওই আচার আনতে গিয়েছি, যে আচারটা আমি গ্রাম বাদে আপনার কোথাও পাইনি, এত টেস্ট এই আচারটা। ইভেন এখন গ্রামেও পাওয়া যায় না এই আচার। তাই দোকানে যতগুলো ছিল সবগুলো কিনেই নিয়ে এসেছি। তো গাইস ফাইনালি চলে আসি বাস স্ট্যান্ড, কারণ আমি বাজার থেকেই রেডি হয়ে চলে আসি। আর এখানে আমি 2টা শাপলা নিয়ে আসি, কারণ ইবা আমাকে বলেছিল 2টা শাপলা নিয়ে আসতে। আমি খুব যত্ন করে 2টা শাপলা নিয়ে আসি, কিন্তু যাইতে যেতে এই শাপলা 2টা পুতায়া যায়। যাই হোক, তা পেয়ে অনেক বেশি খুশি ছিল। তো গাইস এখানে বাসে বসতে বসতে ভাল লাগছিল না, এই জন্য একটা টং দোকানে যাই এবং একটা চা এবং একটা স্প্রিট কিনে খাই। সবকিছু খাইলে হয়, কিন্তু আমার স্প্রিটটা না খাইলে চলেই না। তো খাওয়া দাওয়া শেষ করে চলে যাই ঢাকার উদ্দেশ্যে। তো গাইস আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন যেন আমি সুস্থ থাকতে পারি। আল্লাহ হাফেজ।